নির্বাচনকে টার্গেট করে বিপুল পরিমাণ জাল টাকা তৈরি হচ্ছে, যা বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ কাজে ব্যবহৃত হতে পারে। র্যাব ৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী এমন তথ্যই জানিয়েছেন। মঙ্গলবার সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। র্যাব ৯-এর অধিনায়ক বলেন, জাল টাকার গোপন আস্তানা শনাক্তে কাজ করছে র্যাব। এছাড়াও সীমান্তে অস্ত্রের চোরাচালান রোধে সাইবার সিকিউরিটি টিমের পাশাপাশি সুনির্দিষ্টভাবে কোন রুট থেকে অবৈধ অস্ত্র ঢুকছে সেসব রুট শনাক্তকরণে কাজও চলমান রয়েছে। তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২২টি দেশি বিদেশি অস্ত্র, ৯৩ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র্যাব ৯। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি টাকার দেশি ও বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এ সময় আসলের মতো ৫টি নকল বিদেশি অস্ত্র সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, আটক ব্যক্তি অনলাইনে জাল টাকা ও অস্ত্র বিক্রি করে আসছিলেন। তিনি ভিডিও কলের মাধ্যমে এসব টাকা ও অস্ত্র ক্রেতাদের দেখিয়ে বিশ্বাস অর্জন করতেন। পরবর্তীতে কুরিয়ারের মাধ্যমে এসব সরবরাহ করতে আশ্রয় নিতেন প্রতারণার। এমন অপকর্মের মূল হোতাদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব ৯-এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন সম্মান গ্রামে জনৈক মুক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ দেশি বিদেশি জাল টাকা এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। ১৪ অক্টোবর আনুমানিক রাত ১২টা ২৫ ঘটিকায় বর্ণিত বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে এবং উক্ত ব্যক্তির বাসার ওয়ার্ড্রপের ভিতর থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকার দেশীয় জাল নোট এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যমানের বিদেশি জাল নোট সহ সর্বমোট প্রায় ১ কোটি টাকা মূল্যমানের দেশি বিদেশি জাল নোট উদ্ধার করতে সক্ষম হয়। অবিকল আসলের সদৃশ ৫টি নকল বিদেশি পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলিসহ বর্ণিত আসামি মুক্তাদির রিপন এবং পিতা তৈয়ব আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বিগত ৩ মাস যাবৎ বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারণের মধ্যে সে বিক্রয় করে আসছে। আসলে এটা আমাদের এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি যে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে এটা প্রস্তুত হচ্ছে, বাট আমরা একটা প্রাথমিক তথ্য পেয়েছি মেবি এরকম জাল টাকা নির্বাচনকালীন সময়ে বিপুল পরিমাণে তৈরি করতে হচ্ছে এবং সরবরাহ হচ্ছে, যেটা আসলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবৈধ কাজে ব্যবহৃত হওয়ার জন্য একটি বড় ভূমিকা রাখবে। সো এটা আসলে আমরা এটার গোপন আস্তানা বা মূল আস্তানাটা কোথায় সেটা আমরা শনাক্তকরণের জন্য আমাদের বর্তমান প্রচেষ্টা আরও অধিকতর আমরা চলমান রেখেছি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।